হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব। হঠাৎ করে রাতে মনে হলো ভুনা খিচুড়ি আর ডিম ভুনা খাবো, তো শুরু করে দিলাম রান্না করা। প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, হালকা করে ভাজতে হবে, না বেশি ভাজলেই মুগ ডাল শক্ত হয়ে যায়। এরপরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচির সাথে গরম মশলাও দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, অনেক কম ছিল। এখন পেঁয়াজ কুচি আর গরম মশলাটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজে। সাথে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটাও দিয়ে নিয়েছি। দিয়ে এটাও ভালো করে ভাজবো। সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজটা আবার বেশি ব্রাউন কালার হয়ে যাচ্ছিল। একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়াটা আমি খিচুড়িতে দেই না, ধনিয়ার গুঁড়াটা আমার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। এখন মশলাগুলি ভালো করে কষে নেওয়ার পরে একটু লবণ দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষে নিব। এরপরে ধুয়ে রাখা চাল আর ডাল আমি মশলার সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে চাল আর ডালটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। চালটা একটু লো ফ্লেমে ভাজলে ভালো, হাই ফ্লেমে ভাজলে দেখা যায় অনেক সময় চালটা পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে লো ফ্লেমে চালটা ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কন্টিনিউ নাড়ার মধ্যে থাকলে প্রতিটা চালেই ভাজা হবে, নাহলে দেখা যাবে যে নাড়াচাড়া না করলে দেখা যাবে এক সাইডে ভেজে থাকবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো, গরম পানিটা আমি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে সুন্দর করে চারপাশ থেকে চালগুলি নিয়ে নিব। নিয়ে এখন এটা খিচুড়িটাকে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখব খিচুড়িটার বলক ওঠা শুরু হয়েছে। সুন্দর একটা স্মেল এসে গেছে খিচুড়িতে। আবার একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রাখবো। এখন মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে যেহেতু গিয়েছে, এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে খিচুড়িটাকে আবার একটু দমে দিতে হবে এখন, কারণ চালটা এখনো ঠিক মতো ফুটেনি। চাল ফুটার জন্য একটু দমে রাখতে হবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর, অর্গানিক ঘি এটা। আমি খিচুড়িটা এখন ভালো করে চেপে দিলাম, চারপাশ থেকে চেপে দিয়ে ঢেকে রাখবো, দমে ঢেকে রাখবো। এখন দম থেকে তুলে নিলাম খিচুড়িটা। সুন্দর হয়ে আমার ঝরঝরা একটা খিচুড়ি হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমার এই ঝরঝরা খিচুড়িটা খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে আমার। খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসছে, খুবই ভালো লাগে স্মেলটা। ঘি যখন খিচুড়ি আর ঘিয়ের স্মেলটা মিশ্রণে খুবই সুন্দর লাগে খেতে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমি অন্যদিকে আর একটা পাত্রে আমি 3টা ডিম নিয়েছিলাম, সিদ্ধ করে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এখন ডিমগুলো ঢেলে নিলাম। 3টা ডিম দিয়েছিলাম, যেহেতু আমরা 2 জন খাবো, সো 3টা ডিমই দিয়েছিলাম।
থেকে নাড়াচাড়া দিব ডিমটা, নাহলে ডিমটা লেগে যাবে, পুড়ে যাবে। জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ডিমটা নাড়াচাড়া ভাজা শেষ হয়ে গিয়েছে, তো আমি ওই ফ্রাইং প্যানেই আর একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে হতেই তেলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব। পেঁয়াজটাও ভেজে নিব সুন্দর করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে চুলার আঁচটা একটু বাড়িয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছিল বেশি, তখন কমিয়ে দিয়েছিলাম, এখন আবার বাড়িয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণের আদা রসুনও দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়েছি, একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিব, আর একটু জিরার গুঁড়া দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষে নিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো নাড়াচাড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে নিচ্ছি। সুন্দর করে আমার ডিম ভুনা হয়ে গিয়েছে। পানিটা আর একটু শুকিয়ে ফেলবো। হ্যাঁ, ফাইনালি আমার ডিম ভুনাটাও হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো ডিম ভুনাটা। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি আর ডিম ভুনা।